আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর মাত্র 2 দিন পর কিন্তু এসএসসি রেজাল্ট দিবে। সো আপনি কিভাবে আপনার ঘরে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি নিজেই রেজাল্ট দেখতে পারবেন, আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি আপনার গুগল অথবা ক্রোম যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে টাইপ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এখানে ক্লিক করে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পারবেন, আমরা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছি, প্রথমে ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করে দিব এডুকেশন বোর্ড রেজাল্ট। এখানে কিন্তু একদম লিগ্যাল তথ্য পাবেন। তো এরকম দেখার জন্য আপনার যদি এখানে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তাহলে বড় করে দেখতে পারবেন। তো আমরা এখানে জুম করে নিব। তো প্রথমে আমাদের বলতেছে নেম অফ বোর্ড। তো আমাদের এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, আমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছি। তো আপনার এখানে যে বোর্ড হবে, ঢাকা, দিনাজপুর, যশোর, যে বোর্ডই হোক আপনার, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমাদের যেহেতু দিনাজপুর বোর্ড, আমরা দিনাজপুর বোর্ডটা সিলেক্ট করে দিব। তারপর বলতেছে নেম অফ এক্সামিনেশন, আমরা কি মানে কোন রেজাল্টটা দেখতে চাচ্ছি। তো আমরা যেহেতু এসএসসি দেখতে চাচ্ছি, এসএসসিটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে আমাদের বলতেছে আমরা কোন সালের রেজাল্টটা দেখতে চাচ্ছি। তো এখনও যেহেতু 26 সালের রেজাল্টটা পাবলিশড হয় নাই, তো আমরা এই কারণে পূর্ববর্তী রেজাল্টটা দেখব, 2025-এর রেজাল্টটা দেখব। কিন্তু প্রসেস কিন্তু সেম প্রসেস। তো এরপরে 25 সিলেক্ট করে দেওয়ার পর আমরা টাইপ অফ রেজাল্ট দেখে ইনভার্ট দিয়ে এখানে রোল নাম্বার দিতে বলতেছে, আমাদের রোল নাম্বারটা দিব, রোল নাম্বারটা দিয়ে দিব। রোল নাম্বার দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিব। তো রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা খুবই মনোযোগ দিয়ে দিবেন, যাতে এটা কোনো ভুল না হয়। ভুল হইলে কিন্তু রেজাল্ট আসবে না। তো তারপরে নিচে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা পূরণ করবেন। পূরণ করার পর আরেকবার একটু রোল নাম্বারটা চেক করে নেবেন। নেওয়ার পর এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবেন। ভিউ রেজাল্টে ক্লিক করলেই কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পারবো। এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলে আমাদের দেখেন, আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। এই পদ্ধতিতে কিন্তু আপনি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন। সো মূলত এটাই ছিল প্রসেস। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মার্কশিট সহ রেজাল্ট দেখতে। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার মন্তব্যটি লিখে যাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।